নিউজপেপার ড্যাশ পিপুলস পার্লামেন্ট। দ্য পিপুলস পার্লামেন্ট এর অর্থ হচ্ছে জনগণের সংসদ। দ্য পিপুলস পার্লামেন্ট জনগণের সংসদ। নিউজপেপার অর্থাৎ নিউজপেপারকে জনগণের সংসদ হিসেবে কি করা হয়? কনসিডার, বিবেচনা করা হয়। নিউজপেপার ড্যাশ দ্য পিপুলস পার্লামেন্ট অর্থাৎ জনগণের সংসদ হিসেবে সংবাদপত্রকে কি করা হয়? কনসিডার, বিবেচনা করা হয়। এখন এখানে একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ ফর্ম হবে। সাবজেক্ট যদি নিজে কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ ফর্ম হবে, কিন্তু সাবজেক্ট যদি নিজে কাজ করতে না পারে তাহলে প্যাসিভ ফর্ম হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, নিউজপেপার ড্যাশ দ্য পিপুলস পার্লামেন্ট অর্থাৎ সংবাদপত্রকে জনগণের সংসদ হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়। অর্থাৎ কি হয়? উচ্চারণ, বাংলা উচ্চারণে যদি আ হয় আসে, বাংলা উচ্চারণে যদি আ হয় তাহলে সেটিকে প্যাসিভ ধরা হয়। বাংলা যখন ভাত খাওয়া হয় প্যাসিভ, সেখানে যাওয়া হয় প্যাসিভ। অর্থাৎ এখানে নিউজপেপার নিজে কোনো কাজ করে না। অর্থাৎ নিউজপেপার কি নিজেই নিজেকে জনগণের পার্লামেন্ট হিসেবে দাবি করে? অবশ্যই না। কে দাবি করে? আমরা মানুষরা দাবি করি যে নিউজপেপার হচ্ছে বা সংবাদপত্র হচ্ছে জনগণের পার্লামেন্ট। এখানে নিউজপেপার কোনো কাজ করে না। তাহলে এই বাক্যে এই ভার্বটি হবে প্যাসিভ ফর্ম। কোন টেন্সের প্যাসিভ ফর্ম? যেহেতু বর্তমানের ঘটনা, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম কীভাবে করে? এম, ইজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে ইজ কনসিডার্ড। নিউজপেপার ইজ কনসিডার্ড দ্য পিপুলস পার্লামেন্ট অর্থাৎ সংবাদপত্রকে জনগণের সংসদ হিসেবে কী করা হয়? বিবেচনা করা হয়। দ্য নিউজপেপার সংবাদপত্র, আমরা সবাই জানি সংবাদপত্রের পূর্বে আর্টিকেল দি বসে। দ্য নিউজপেপার সংবাদপত্র ড্যাশ এ ভাইটাল রোল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে? সংবাদপত্র। এখানে প্লে অর্থ হচ্ছে পালন করা। প্লে অর্থ এখানে খেলা নয়, প্লে অর্থ হচ্ছে পালন করা। দ্য নিউজপেপার ড্যাশ এ ভাইটাল রোল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন অর্থাৎ সংবাদপত্র আধুনিক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে? পালন করে। এখানে আমাদের প্লে হবে, কিন্তু সাবজেক্ট আমাদের দেখতে হবে। সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এই প্লে এর সাথে এস যুক্ত হবে, অর্থাৎ প্লিজ। এটি অবশ্যই মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে প্লেস, PLAYS। দ্য নিউজপেপার প্লেস এ ভাইটাল রোল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন। ইট বলতে সংবাদপত্রকে বোঝানো হয়েছে। টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের দর্পণ হিসেবে সংবাদপত্রকে বা ইহাকে কি করা হয়? ডাকা হয়। এখন দেখুন তো বাংলা উচ্চারণটা আমার কি হয়? আ হয়। কি হয়? আ হয়। যদি আ হয় উচ্চারণ হয় তাহলে ভার্বের প্যাসিভ ফর্ম হবে। কি ফর্ম হবে? ভার্বের যদি উচ্চারিত হয় আ হয়, বাংলা উচ্চারণ যদি কি হয়? আ হয়, তাহলে ভার্বের প্যাসিভ ফর্ম হবে। আর এখানে সংবাদপত্রকে বিশ্বের দর্পণ হিসেবে কে ডাকে? মানুষ, আমরা ডাকি। সুতরাং এখানে ইট নিজে কোনো কাজ করে না। তাহলে এখানে হবে ইট ইজ কল্ড টু দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। এটিকে বিশ্বের দর্পণ হিসেবে কি করা হয়? ডাকা হয়। ইট ইজ কল্ড ইহাকে ডাকা হয় টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের দর্পণ হিসেবে ইহাকে ডাকা হয়। উই মাস্ট ড্যাশ দ্য হ্যাবিট অফ ড্যাশ রিডিং নিউজপেপার ডেইলি। আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উড টু, মাস্ট, শুড এদের উপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মূল ভার্বের কী ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম। কাদের পরে? মডাল ভার্বের পরে। কাদের পরে? মডাল ভার্বের পরে। মডাল ভার্ব কী কী আছে? ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, উড টু, মাস্ট এদের উপরে অবশ্যই মূল ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ V1। তাহলে উই মাস্ট ডেভেলপ, যেহেতু মাস্ট কি আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মডাল ভার্ব আছে। সুতরাং এরপরে যেই ভার্বটি বসবে তার কয় নাম্বার ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে হবে উই মাস্ট ডেভেলপ। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি আছে সেই ভার্বটি হবে। কারণ কি? কোনো চেঞ্জ হবে না। কী কারণে? কারণ হচ্ছে সামনে মডাল ভার্ব আছে। মডাল ভার্ব থাকলে মূল ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ। আমাদের আরেকটি নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আছে রিড, তাহলে রিড এর সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে হবে রিডিং।
উই মাস্ট ডেভেলপ, আমাদের উন্নতি করতে হবে, দ্য হ্যাবিট অভ্যাস অফ রিডিং নিউজ পেপার ডেইলি, অর্থাৎ প্রতিদিন সংবাদপত্র পড়ার অভ্যাস করতে হবে বা উন্নত করতে হবে। তাহলে এই বাক্যে আমাদের দুইটি নিয়ম ছিল। প্রথম নিয়মটি ছিল মডাল ভার্বের পরে যদি কোনো মূল ভার্ব থাকে তাহলে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আবার প্রিপোজিশনের পরে যদি কোনো মূল ভার্ব বসে তাহলে সেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এখানে অফ রিডিং, রিড ছিল, রিডের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি, অফ রিডিং। ইট হেল্প আস, এটি আমাদের সাহায্য করে, ইট হেল্পস আস, এটি আমাদের সাহায্য করে, ড্যাশ নলেজ, অর্থাৎ এটি জ্ঞান অর্জন করতে আমাদের কি করে? সাহায্য করে, এটি জ্ঞান অর্জন করতে আমাদের কি করে? সাহায্য করে। বাংলা উচ্চারণ যদি তে হয়, বাংলা উচ্চারণ যদি কি হয়? তে হয়, যেমন করতে, যেতে, খেতে, অর্জন করতে, বজায় রাখতে, তে। ক্রিয়াপদের শেষে যদি তে থাকে তাহলে আমাদের ইনফিনিটিভ বসাতে হবে। কি বসাতে হবে? ইনফিনিটিভ। ক্রিয়াপদের শেষে যদি তে থাকে তাহলে আমাদের কি বসাতে হবে? ইনফিনিটিভ। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষের উচ্চারণ যদি তে হয় তাহলে আমাদের ইনফিনিটিভ বসাতে হবে। যেমন যেতে, টু ইট, অর্থাৎ ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেতে, টু গো, খেতে, টু ইট, অর্জন করতে, টু অ্যাকোয়ার, লিখতে, টু রাইট, পড়তে, টু রিড, উন্নতি করতে, টু প্রসপার অথবা টু ডেভেলপ। তাহলে এখানে আমাদের কি হবে? টু অ্যাকোয়ার হবে। ইট হেল্প আস, এটি আমাদের সাহায্য করে, টু অ্যাকোয়ার নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করতে এটি আমাদের কি করে? সাহায্য করে। হুইচ, যেটি। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এর পূর্বে যে নাউনটি থাকে সেটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর এই অ্যান্টিসিডেন্টের উপর ভিত্তি করেই রিলেটিভ প্রোনাউনের ভার্বটি হয়ে থাকে। তাহলে এখানে কি আছে? বি আছে। বি অর্থ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কিন্তু পাস্ট ফর্ম তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। এম, ইজ, আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি হবে। এখন এর হুইজের পূর্বে কি আছে? নলেজ। হুইজের পূর্বে আছে কি? নলেজ। নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এখানকার ভার্বটিও হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব কি? ইজ। হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যেটি আমাদের শিক্ষার জন্য প্রয়োজনীয়। তাহলে এখানে কি হবে? ইজ, আই এস। ইট হেল্প আস, এটি আমাদের সাহায্য করে, টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে। হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যেটি আমাদের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নোবডি ড্যাশ মেনটেন, মেনটেন মানে বজায় রাখা। নোবডি কন্টেন, অর্থাৎ নোবডি কেউ না, কেউ বজায় রাখতে পারে না। কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, অর্থাৎ বহির্বিশ্বের সাথে যোগাযোগ রাখতে কেউ বজায় রাখতে পারে না। উইদাউট রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র ছাড়া বহির্বিশ্বের সাথে যোগাযোগ কেউ বজায় রাখতে পারে না। এখানে শব্দ, বাংলা শব্দ এসেছে পারে, অর্থাৎ পারা অর্থে ব্যবহৃত হয় ক্যান, পারা অর্থে ব্যবহৃত হয় কি? ক্যান। তাহলে এখানে হবে নোবডি ক্যান মেনটেন, নোবডি ক্যান মেনটেন, নোবডি ক্যান মেনটেন কন্ট্যাক্ট, কেউ বহির্বিশ্বের সাথে যোগাযোগ বজায় রাখতে পারে না উইদাউট রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পড়া ছাড়া। তাহলে এখানে আমাদের উত্তর হবে ক্যান মেনটেন, ক্যান মেনটেন। মেয়ার বুকিশ নলেজ, মেয়ার বুকিশ নলেজ ড্যাশ নট সাফিসিয়েন্ট, অর্থাৎ পর্যাপ্ত নয়, ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, অর্থাৎ জীবন যুদ্ধে পর্যাপ্ত নয়। মেয়ার বুকিশ নলেজ, শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান। মেয়ার বুকিশ নলেজ এর অর্থ হচ্ছে শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান। ইজ নট সাফিসিয়েন্ট, পর্যাপ্ত নয়, ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, অর্থাৎ জীবন যুদ্ধে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান পর্যাপ্ত নয়। তাহলে যেহেতু বি আছে অবশ্যই ইজ হবে। এ ম্যান, একজন মানুষ, হু, যিনি, ড্যাশ নিউজ পেপার ডেইলি, একজন ব্যক্তি যিনি নিউজ পেপার কি পড়েন? ডেইলি পড়েন, অর্থাৎ প্রতিদিন পড়েন, ড্যাশ বি এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল। আমাদের এখানে একটা বিষয় বুঝতে হবে যে একজন ব্যক্তি যদি প্রতিদিন নিউজ পেপার পড়েন, কি পড়েন? প্রতিদিন যদি সংবাদপত্র পড়েন তাহলে সেই ব্যক্তি কী হবে? বিদ্বান হবে, অনেক কিছু জানতে পারবে, এটাই তো হওয়া স্বাভাবিক। কিন্তু আমাদের এই বাক্যে বলা আছে যে এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল, এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল, এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল অর্থ হচ্ছে সংকীর্ণ মনা, অর্থাৎ কুয়োর ব্যাং, যে কোনো কিছু, যে ব্যক্তি তেমন কিছু জানে না। এখন কোন ব্যক্তি তেমন কিছু জানতে পারে না? যে ব্যক্তি নিউজ পেপার ডেইলি পড়ে না। অর্থাৎ এই বাক্যের যে এর উত্তর কি হবে সেটা ডিপেন্ড করবে এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল এটির উপর। এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল হচ্ছে সংকীর্ণ মনা, অর্থাৎ সংকীর্ণ মনা কে হয়? যে নিউজ পেপার পড়ে না,
সে হয় কি সংকীর্ণ মনা। তাহলে আমাদের এখানে কি হবে নেগেটিভ ফর্ম নিয়ে আসতে হবে। এ ম্যান হু যিনি, নেগেটিভ ফর্ম রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হু এর সামনে যে নামটি থাকবে সেটির উপর ডিপেন্ড করে ভার্বটি হবে। এ ম্যান আছে, এ ম্যান, তাহলে ভার্বটি কি হবে এ ম্যান, যেহেতু কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে কি যুক্ত হবে অ্যাস বা ইয়েস, তাহলে ডাস নট এ ম্যান হু ডাস নট রিড নিউজ পেপার ডেইলি। নেগেটিভ ফর্ম হবে, কিন্তু কি ফর্ম হবে নেগেটিভ ফর্ম। এ ম্যান হু ডাস নট রিড নিউজ পেপার ডেইলি, একজন ব্যক্তি যিনি প্রতিদিন নিউজ পেপার পড়ে না। ইজ এ ক্রিয়েচার অফ ন্যারো অয়েল, সেই ব্যক্তি হচ্ছে কি সংকীর্ণ মনা। অর্থাৎ বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায় এ ম্যান যিনি ডাস নট রিড নিউজ পেপার ডেইলি, প্রতিদিন সংবাদপত্র পড়ে না। ইজ এ ক্রিয়েচার অফ ন্যারো অয়েল, অর্থাৎ সেই ব্যক্তি হচ্ছে সংকীর্ণ মনা। বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস, বিং ইগনোরেন্ট অর্থ হচ্ছে অজ্ঞ থাকা, অফ কারেন্ট টপিক অর্থাৎ চলমান বিষয়গুলো সম্পর্কে যে ব্যক্তি কি অজ্ঞ, অর্থাৎ চলমান বিষয়গুলো থেকে অজ্ঞ হয়ে। হি ক্যান নট, এখানে মডাল ভার্ব আছে, মডাল ভার্বের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম। আমি আগেই বলেছিলাম মডাল ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মডাল ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এখানে টেক আছে, টেকেই হবে। মডাল ভার্ব থাকার কারণে টেকের এখানে কোনো পরিবর্তন হবে না। আমি আগেই বলেছিলাম মডাল ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হি ক্যান নট টেক পার্ট, সে অংশগ্রহণ করতে পারে না। ইন টক্স অ্যান্ড ডিসকাশন, অর্থাৎ আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ইন দ্য এনলাইটেন্ড সোসাইটি, অর্থাৎ শিক্ষিত সমাজে, অর্থাৎ চলমান বিষয়গুলো থেকে অজ্ঞত হয়ে। যে বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স, চলমান বিষয়গুলো থেকে অজ্ঞ হয়ে। হি ক্যান নট টেক পার্ট ইন টক্স অ্যান্ড ডিসকাশন, অর্থাৎ সে আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ইন দ্য এনলাইটেন্ড সোসাইটি, অর্থাৎ শিক্ষিত সমাজে। হি ড্যাশ লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, যে ফিশ আউট অফ ওয়াটার হচ্ছে অস্বস্তিতে থাকা। এ ফিশ আউট ওয়াটার হচ্ছে অস্বস্তিতে থাকা। তাহলে হি আছে, তাহলে অবশ্যই কি সে কি এই অস্বস্তির মধ্যে থাকতে পারে, বেঁচে থাকতে পারবে না। সুতরাং এখানে নেগেটিভ ফর্ম হবে। এখন যেহেতু হি আছে অবশ্যই ডু নট হবে না, হবে কি ডাস নট। হি ডাস নট লিভ, সে বাঁচতে পারে না। লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, অর্থাৎ এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে সে বাঁচতে পারে না। স্টুডেন্টস ড্যাশ ফর রিডিং নিউজ পেপার ডেইলি, অর্থাৎ ছাত্রদেরকে ফর রিডিং পড়ার জন্য নিউজ পেপার ডেইলি, অর্থাৎ ছাত্রদেরকে প্রতিদিন নিউজ পেপার পড়ার জন্য কি হয় আস্কড বলা হয়। ছাত্ররা কি নিজেই নিজেদেরকে বলে যে নিউজ পেপার পড়ো? অবশ্যই না। তাদেরকে কে বলে? তাদের পরিবার বলতে পারে, তাদের প্যারেন্টস বলতে পারে, তাদের টিচার বলতে পারে। সুতরাং এখানে ছাত্রদেরকে বলা হয়েছে, ছাত্ররা বলে নেই, ছাত্রদেরকে বলা হয়েছে নিউজ পেপার পড়ার জন্য, ছাত্ররা কিন্তু বলে নেই। সুতরাং এখানে কি ফর্ম হবে প্যাসিভ ফর্ম হবে। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কোনো কিছু না করে তখন সেই ভার্বটি হবে প্যাসিভ ফর্ম। অর্থাৎ ছাত্রদেরকে বলা হয়েছে প্রতিদিন নিউজ পেপার পড়ার জন্য। সুতরাং এখানে হবে প্যাসিভ ফর্ম। আর প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম কি? এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে স্টুডেন্টস বহুবচন আছে, সুতরাং অবশ্যই কি হবে আর। স্টুডেন্ট আর আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি, স্টুডেন্টস আর আস্কড, ছাত্রদেরকে বলা হয় ফর রিডিং নিউজ পেপার ডেইলি, অর্থাৎ প্রতিদিন সংবাদপত্র পড়ার জন্য।